আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের আয়োজনে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি নুডলসের রেসিপি শেয়ার করব। এভাবে নুডলস রান্না করে খাওয়ালে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। আর বাচ্চারা অনেক মজা করেও খাবারটা খাবে। আমি প্রথমে নুডলসটাকে ভেঙে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা ব্যবহার করব না, কারণ এই মশলাটা অনেক প্রসেস করা থাকে, যা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর হবে না। আমি ঘরে তৈরি নুডলসের মশলা ব্যবহার করব। নুডলস রান্না করার জন্য আমি আরও নিয়ে নিয়েছি একটা ডিম, গাজর, পেঁয়াজ কুচি আর আলু আর গাজরটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে নুডলস সিদ্ধ করার জন্য আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে এখন নুডলসগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে নুডলসগুলো হাতে কষলে কষলে ধুয়ে নিব, কেননা এই নুডলসগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে প্রিজারভেটিভ থাকে। আর এই প্রিজারভেটিভ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না, তাই নুডলসগুলো ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আবারও চলে আসলাম চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি ডিমটাকে ভালো করে ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটাকে কড়া করে ভাজা যাবে না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনাদের বাচ্চার বয়স যদি 10 মাসের নিচে হয় তাহলে আপনারা শুধু এখানে ডিমের কুসুমটা ব্যবহার করবেন। আমার মেয়ের বয়স যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই আমি একটি সম্পূর্ণ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম ভাজা হয়ে গেলে ডিমটাকে উঠিয়ে আবার একটু তেল দিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিচ্ছি। এবার কিউব করে রাখা গাজর এবং আলু দিয়ে ভালো করে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর বাচ্চাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব সবজির সাথে। আমি এখন ডিম আর সবজিগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিব। আমার মেয়ে যেভাবে খেতে পছন্দ করে আমি ওইভাবেই ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে ম্যাশ করে নেবেন। রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস। সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য ভালো করে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি নুডলসের মশলা, হাফ চামচের একটু বেশি। মশলাটা মিশিয়ে আমি নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো নুডলস রান্না শেষ, বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। নুডলসে যেহেতু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না, তাই খাবারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে বাচ্চা একটি খাবার থেকে সব পুষ্টিগুণ পেয়ে যায়। বাচ্চাদের জন্য পুষ্টিকর এই নুডলসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। বাচ্চাদের জন্য পুষ্টিকর এই নুডলসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।